নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পাইসি মশলা পাস্তা রেসিপি। ফেস্টিভ সিজনে মিষ্টি মুখ করতে করতে যখন একঘেয়েমি লাগে, তখন এই চটপটা স্পেশাল পাস্তা রেসিপিটা আপনারা যে কোনো দিন সন্ধেবেলায় খুব কম সময় বাড়িতে ট্রাই করতে পারেন। ছোটদের জন্য তো এটা অবশ্যই একটা সারপ্রাইজ হবে। আশা করি বড়দেরও খুবই ভালো লাগবে এই পাস্তার নতুন রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে আমি নিয়ে নেব এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস পাস্তা। আমরা চেষ্টা করব একটু ভালো কোম্পানির পাস্তা ব্যবহার করতে। এবারে একটা প্যানের মধ্যে প্রায় 1 লিটার মতন আমি জল গরম করব। জলটা যেই টকবক করে ফুটতে শুরু করবে, এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে পাস্তা দিয়ে দেব। পাস্তা সিদ্ধ করার সময় আমি দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন। পাস্তাটাকে প্রায় 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালো করে সিদ্ধ করতে হবে। পাস্তাটা সিদ্ধ হতে থাকুক, আর এই সময়ে আমরা কিছু ভেজিটেবলস রেডি করে নেব। নিয়ে নিয়েছি আমার প্রিয় হ্যান্ড চপারটা। এর মধ্যে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ টুকরো করে কাটা। এটাকে আমি ফাইন চপ করে নেব। পেঁয়াজটাকে ফাইন চপ করে নেওয়ার পর একইভাবে নিয়ে নেব একটা মাঝারি সাইজের গাজর টুকরো করে কাটা। নিয়ে নিচ্ছি কয়েক টুকরো ক্যাপসিকাম, আর নিয়ে নেব কয়েক টুকরো রেড বেল পেপার। এগুলোকেও একসঙ্গে ফাইন চপ করে নেব। খুব কম সময়ের মধ্যেই ভেজিটেবলসগুলো রেডি হয়ে গেল। এবারে দেখে নেব পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা। পাস্তাটাও এদিকে সিদ্ধ হয়ে গেছে। আমি 10-12 মিনিট পাস্তাটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিলাম। এবার পাস্তাটা জল থেকে ছেঁকে নেব। এবারে আবারও প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 2 টেবিল স্পুন এক্সট্রা লাইট অলিভ অয়েল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ইউজ করতে পারেন। তেল গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ফাইন চপ করা জিঞ্জার গার্লিক 1 টেবিল স্পুন। আদা রসুন কুচি দেওয়ার পরে 30 সেকেন্ড এটাকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। আদা রসুন ফ্রাই করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফাইন চপ করা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট ফ্রাই করতে হবে। পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব কুচানো টমেটো। আমি 3টে মাঝারি সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। টমেটোর সঙ্গে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে নুন, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি ওভেনটাকে সিমে করে এটাকে ঢেকে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট হয়ে গেছে। টমেটো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আরো একটু ভালো করে মিক্স করে নিচ্ছি মিনিট খানেক। তারপর এর মধ্যে অ্যাড করে দেব চপ করে রাখা ভেজিটেবলস, আর এই ভেজিটেবলসের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 মুঠো সুইট কর্ন। এই ভেজিটেবলসগুলো ছাড়াও আপনারা নিজেদের ইচ্ছে মতো আরও কিছু ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারেন। এর মধ্যে ছড়িয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো। তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে সবজিগুলোকে 3 মিনিটের জন্য ফ্রাই করব। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 মিনিটের জন্য আমি সবজিগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে চিলি ফ্লেক্স, তবে আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। 1 টিস্পুন পরিমাণে পাস্তা পিৎজা সিজনিং ছড়িয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে মিক্স হার্বস, আর দেব টমেটো কেচাপ 3 টেবিল স্পুন। এবারে সব কিছুকে মিশিয়ে নেব, আর 1 মিনিটের জন্য এটাকে রান্না করব মিডিয়াম টু হাই ফ্লেমে। 1 মিনিট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব সিদ্ধ করে রাখা পাস্তা।
তারপরে সব কিছুকে ভালো করে মেশাতে মেশাতে নাড়তে নাড়তে 3-4 মিনিট হাই ফ্লেমে রান্না করতে হবে। ভালো করে মিশিয়ে নিয়ে 3 মিনিট এটাকে আমি হাই ফ্লেমে রান্না করে নিলাম। এবারে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি। এবারে আলতো করে মিশিয়ে নিয়ে আমি ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম স্পাইসি মশলা পাস্তা সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।